ফিরে এলাম বিরতির পর। মাফ করবেন, রাহুল সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে আর নেই। একটা কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে, ওখানে টেকনোলজিক্যাল প্রযুক্তিগত গ্যাপ হচ্ছে, সেই নিয়ে ওকে আমরা পেতে পারছি না। আমাদের সঙ্গে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং শ্রমিক লাহিড়ী। আমরা সিদ্ধার্থ নাথ সিং এর ইন্টারভিউ করেছি এবং সেখানে যেটা বিরতির আগে বলছিলাম যে আপনি যে অর্ডারে বলছেন সেই অর্ডারেই তো হচ্ছে দেখছি। সিবিআই কি বলছেন শুনে নি। ममता जी, आपके आधार पर बंगाल की गॉस्पेल ट्रुथ है नहीं है ना? ममता जी एक पॉलिटिकल पर्सनालिटी, इसलिए मैं कह रहा हूँ शी इज अ शर्लॉक होम। तो शर्लॉक होम को बहुत कुछ पता होगा। शर्लॉक होम तो प्रूफ करता था पिक्चरों में और किताबों में कि कैसे उसका इन्वेस्टिगेशन हुआ, कैसे रिजल्ट आया। ममता जी भी करें। अच्छा, मुकुल रॉय भी कह रहे हैं कि सीबीआई पॉलिटिकल क्वेश्चन दे रही है पॉलिटिकल क्वेश्चनर, और सारे क्वेश्चंस पॉलिटिकल। जी, इसका मतलब बनता है ये। और ये भी एक है कि आप जिस ऑर्डर से कहा भाग सीरीज में, उस ऑर्डर में ही हो रहा है सब कुछ। अब ये तो मैं कह सकता हूँ कोइंसिडेंस ही है, क्योंकि कोई भी ज्यादा पेपर अखबार अध्ययन कर लेगा तो उस समय आपको दिख जाएगा कि इंक्वायरी शुरू होएगी। अब मुकुल मदन भाग ने 2014 में कहा, अब वो हो गया। अब 2015 इतना लंबा पीरियड है, 12 महीने होते हैं। अब मुकुल जी को बुलाना तो होएगा सीबीआई को। अब कहीं आपको एक तो सिंपल चीज बताता हूं, मुकुल रॉय को बुलाया गया बिकॉज ऑफ कालिम्पोंग में डेलो में जो मीटिंग हुई, एक यार्डस्टिक बना, और भी चीजें होंगी मुझे नहीं पता, लेकिन कहीं वो यार्डस्टिक है। लोग कहते हैं आपको सब पता। एक से मैं आपको लॉजिकल ऑब्जेक्टिवली बात कर रहा हूं, ठीक है ना। ऑब्जेक्टिवली कहीं बुलाया गया तो लॉ ऑफ द लैंड तो कॉमन होएगा, दो यार्डस्टिक्स नहीं हो सकते। ममता जी भी उसमें थी तो उसमें उनको भी बुलाना पड़ेगा। तो मैं जब कह रहा हूं कि ममता जी को बुलाया जाएगा, इट्स वेरी ऑब्जेक्टिव और लॉजिकल। तो यार्डस्टिक दो नहीं हो सकती। পার্থবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকার কথা বলছেন এবং একটা কথা, যেন একটা ঘুণ ধরার একটা গল্প আসছে। আপনার অনেকেই বলছেন যে আপনার দলে একটা ঘুণের লক্ষণ দেখা যাচ্ছে, বলবেন কিছু? দেখুন, এই দলের সার্কাসে গেছেন তো, সার্কাসের মূল খুঁটিটা কি, সেই খুঁটির উপর অন্য খুঁটিগুলো থাকে। এই রাজ্যের এই দলের একমাত্র যিনি সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার উপরে যেমন রাজ্যভার রয়েছে তেমনি দলের ভারও তার উপরে রয়েছে। আমরা মনে করি গুণ কেন একটা পোকাও ঢুকতে পারেনি। যে পোকাটা ঢুকার চেষ্টা করছিল গুণ ধরাবার, তারাই হয়তো নিজেরা গুণ না ধরিয়ে নিজেদের মতন করে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের দলে গুণ ধরানো অত সহজ নয়। এটা ঐক্যবদ্ধ দল এবং এটা লড়াই করে আসা, ঘাম জেল খেটে আসা, সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে, কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা দল। এ দল আত্মসমর্পণ করেনি অন্য দলের মতন, মাথা উঁচু করে দাঁড়িয়ে রাজনীতি করে। সুতরাং এখানে গুণ ধরাটা অত সহজ নয়। শ্রমিক বাবু, একদিক দিয়ে ভালো হলো যে পার্থবাবু নিজেই নিজের পার্টিকে সার্কাস পার্টির সঙ্গে তুলনা করলেন। পার্টিটা এখন সার্কাস পার্টি হয়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখুন, এই যে তালিকার কথা বলা হচ্ছে, তাহলে আমি যদি বলি উল্টো দিক থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকা বলেছিলেন সেই তালিকা অনুযায়ী তো অ্যারেস্ট হচ্ছে। উনি তো প্রশ্ন করেছিলেন কে চোর, টুম্পাই চোর, ধরা পড়লো। কে চোর, মদন চোর, ধরা পড়লো। মুকুল চোর, তার আগে কুণাল চোর দিয়ে শুরু করেছিলেন উনি। ফলে ওনার ক্রনোলজিতেই তো আমি দেখছি এগোচ্ছে। ফলে উনি কি আগাম খবর পেয়েছিলেন? নিশ্চয়ই ওরা তো জানেন কে কে টাকা পয়সা চুরি করেছেন, কে কে জনগণের টাকা নয়ছয় করেছেন। এখন তো নিজের ভাইপোর নামও তিনি বলছেন। ফলে এও নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত আছে, কারণ যার যার নাম উনি এখনো পর্যন্ত বলেছেন প্রত্যেকে এর সঙ্গে যুক্ত আছে। আর দ্বিতীয় যে কথাটা, সেটা বিজেপি নিয়ে এখন পার্থবাবুরা এইসব কথা বলছেন। 16 বছরের রাজনৈতিক দল, 10 বছর আপনারা বিজেপি সঙ্গেই ঘর করেছেন। এ রাজ্যে বিজেপিকে আপনারাই টেনে এনেছেন। কোনোদিন কোনো এমএলএ ছিল না, কোনো এমপি ছিল না। আপনারাই সমঝোতা করে এদের এই রাজ্য থেকে এমপি পাঠিয়েছেন। আপনারাই সমঝোতা করে এদেরকে পশ্চিমবাংলার মাটিতে এই সাম্প্রদায়িক দলকে এনেছেন। আপনারা এই কথা বলতে পারেন। আর দ্বিতীয়ত আর একটা কথা, এটা আমি সিদ্ধার্থ নাথ সিং যে কথা বললেন তার উত্তরে আমি বলি, সিবিআই কে বিজেপি ব্যবহার তো করেই। এই যে অমিত শাহর বিরুদ্ধে যে মামলা, এই মামলা নিম্নতর আদালত একটা
রায় দিল, সেই রায় বললো কিন্তু উচ্চতর আদালতে কেন সিবিআই গেল না? আমি আপনার কাছে আসছি। বস্তুত আমরা তো সিদ্ধার্থ সিং এর একটা ইন্টারভিউর কিছু অংশ দেখাচ্ছি, আমরা পুরো ইন্টারভিউটা পরে দেখাবো। বস্তুত আমি এই প্রশ্ন করেছিলাম, দেখুন ইয়ার্ড স্টিকটা কিন্তু আলাদা। যখন সোহরাবুদ্দিন কেসটা হয়, যখন অমিত শাহ ছাড়া পেয়ে যান, তখন কিন্তু ইয়ার্ড স্টিকটা অন্যরকম বলে মনে হয়। প্লিজ আপনি। হ্যাঁ, তো সেই জন্যেই ফলে ওখানে অমিত শাহর মামলার ক্ষেত্রে কেন উচ্চতর আদালতে সিবিআই গেল না? অতীতেও আমরা দেখেছি যখন এনডিএ সরকার বাবরি মসজিদ ভাঙার মামলায়, তখন একইভাবে চার্জশিট পেশের ক্ষেত্রে মুরলী মনোহর যোশীজি, আদবানিজি, উমা ভারতীজি এদের প্রত্যেকের এগেনস্টে চার্জশিট দেওয়ার প্রশ্নে সিবিআই কে কিভাবে ব্যবহার করা হয়েছে দেখেছি। তখন তো ওদের সঙ্গে মন্ত্রী ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, একবারও তো বলেননি যে সিবিআই কে ব্যবহার করছে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে। আজকে এই প্রশ্নটি চলছেন, আসবো পার্থবাবু নিশ্চয়ই এর উত্তর দেবেন, আমি আসবো। তবে তার আগে এই মুহূর্তে সবচেয়ে রেলেভেন্ট প্রশ্ন কিন্তু একটাই, সেটা হচ্ছে মুকুল রায় তিনি কি বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন? কত কিছু হচ্ছে বিজেপি, তারা কি মুকুল রায়কে ভাগানোর চেষ্টা করছেন, নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন, নইলে হুমকি নইলে ভয়? সিদ্ধার্থ সিংকে এই প্রশ্ন করেছিলাম, কি উত্তর দিচ্ছেন শুনবেন একটা ছোট্ট বিরতির পর। স্বাগত হচ্ছে 24 ঘন্টা। प्रधानमंत्री जनधन योजना रुपे डेबिट कार्ड के जरिए किसी भी एटीएम से पैसे निकालें। 1 लाख रुपए का दुर्घटना बीमा मुफ्त। अपना आधार नंबर दिखाएं, पता बदल गया हो तो उसे स्वयं प्रमाणित करें। आधार नंबर न हो तो अन्य पहचान पत्र दिखाएं। कोई पहचान पत्र या दस्तावेज न होने पर भी छोटा खाता खोल सकते हैं।